যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইতোমধ্যে শাসন পরিবর্তন হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের আঘাত এনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে একটি অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং ইরানের আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তিনি আরো বলেছেন, আমরা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছি এবং মনে হচ্ছে তার ছেলে গুরুতর আহত হয়েছেন। কিউবার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন কিউবার নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করলেও তিনি বলেছেন, আমি এই মহান সামরিক বাহিনীকে তৈরি করেছি। আমি বলেছিলাম এটা ব্যবহার করতে হবে না, কিন্তু কখনো কখনো ব্যবহার করতে হয়, আর কিউবা হবে পরের লক্ষ্য। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতিরা। তেহরান ঘনিষ্ঠ এশিয়া সশস্ত্র গোষ্ঠীটি শনিবার জানায়, তারা দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর দিয়েছিল, বলছে আল জাজিরা। ইরান ঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক সামরিক নানা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এবার তাদের সঙ্গে হুতিরাও যুক্ত হলো। শনিবার দেওয়া বিবৃতিতে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক হত্যা এবং নানা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বলেছে, ঘোষিত সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, প্রতিরোধ অক্ষের সবার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এর আগে শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়। এই বিবৃতির 15 মিনিট পার হওয়ার আগেই আইডিএফ জানায়, ঝুঁকি কেটে গেছে, সারা দেশের সুরক্ষা কেন্দ্রগুলোতে থাকা লোকজন সেগুলো থেকে বের হয়ে আসতে পারে। এশিয়ার সশস্ত্র গোষ্ঠীটি চাইলে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল আটকে দিতে পারে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এখন বাব আল মানদেবও বন্ধ হয়ে গেলে তেলের বাজারে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। টেলিগ্রামে এক বিবৃতিতে হুতিদের ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো কোনো দেশ যোগ দিলে ইরান বা কোনো মুসলিম দেশের বিরুদ্ধে শত্রুতামূলক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লোহিত সাগরকে ব্যবহার করলে কিংবা ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়লে সরাসরি সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।